মুরব্বি শুনেন, আপনারা আমি একটা কথা কই, ভালো করে কান খুলে শুনে রাখেন। আচ্ছা খুলি, কান খুলছি। কান খুলছেন? হ্যাঁ। এই যে আপনি মুরব্বি এত বুড়া বয়সে বিয়া করছেন, মান ইজ্জত নষ্ট করার জন্য নাকি? এই বিয়ে করছি, মান ইজ্জত নষ্ট করবো কেন? বিয়ে করা কি অপরাধ নাকি? অপরাধ না তো কি? আপনি বিয়া করছেন ভালো কথা, একটা মনে করেন যে বিধবা নারী বিয়া করছেন, করছেন চিবুতি একটা কচি মাইয়া বিয়া। হ্যাঁ, এই মাইয়া কাল লোকে কি করে না করে খোঁজ খবর রাখেন? এই আমি কচি মাইয়া বিয়ে করলে তোর সমস্যা কি? আর আমার বউ কিভাবে চলে না চলে এটি আমি খোঁজ খবর রাখি না, তুই রাখস? হ্যাঁ আমি রাখি। ওই যে শামিমটা চিনেন না? শামিম? হ্যাঁ। ও হালার বালা তো বহুত খারাপ, লুচ্চা। লুচ্চা মানে হলেন, ওর কারণেই তো আমার বউরা গেছে গা। আচ্ছা যাক, ওটা বাদ দিলাম। ওই শামিমের আনাগোনা দেখছি আপনার বাড়ির সামনে। বস কি হ্যাঁ, আনাগুনা করতেছে? কখন দেখছস? এই যে এই মাত্র আমি দেখাইলাম, মনে হয় একটু পরে আপনার ঘরেই ঢুকবো। হাই হাই রে, সর্বনাশ! আমার বললোকে মনে পরকিয়া করে। আমি রিয়ার আগেও 2 বার সন্দেহ করছিলাম, কিন্তু আমার বউ স্বীকার করে নাই। আজকে শালার আমি হাতে নাতে ধরুম। শালিরে আজকে ফিরতে ফিরতে ওর বাপের কাছে দিমন্তর করলে ডিভোর্স দিয়ালাম। তবে শামিম রে আজকে ঘরের ভিতরে যদি পাই, রেশা রেশা গুঁড়া গুঁড়া করিয়ালাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। বুড়া বয়সে বিয়া করছে যুবতী মাইয়া, তাও আবার ওই মাইয়া পরকিয়া করে লুচ্চা শামিমের লগে। সি 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 সি। কি যে করবো, মাথাটা কোনো কাজ করতেছে না। কিসের আরে দেখো কি তাড়াতাড়ি ঢুকো। ও বাইরে গেছে। তুমি এত দেরি করলা কে? তুমি জানো আমি কখন থেকে এখানে বসে বসে ঝিমাইতেছি কুরচু মুরগির মতো? আমি তো জানি না যে কোন ফাঁকটা পাই দিব, কোন দিক যাইব, গেছে কি গেছে না, রাস্তার মধ্যে উৎপাইতে রয়েছে কিনা কে জানে। কিসের জন্য উৎপাইতে বসে থাকো আর যাই করো? তোমার তো আমি সময়টা আগেই বলে দিচ্ছি যে এই টাইমে চলে আসবা। বেবি বিশ্বাস করো, তোমার দিকে তাকাইলে আর ওই বুড়ার দিকে তাকাইলে মনে হচ্ছে বুড়ারে আসাতে মেরে হয়। কি করে সম্ভব? তোমার আব্বা এই কাজটা কেমনি করলো তোমার? দেখো, এই দুঃখে আর জীবন বাঁচে না। এই জামাই নিয়ে সংসার করতে আমার কি ভাল লাগে? আমি জোয়ান একটা মাইয়া, আমার বাপ মা টাকা পয়সা লাগিয়া এই বুইড়া বেটার কাছে বিয়া দিচ্ছি। এখন কি করবো? এই বুইড়া বেটার নিয়ে তো সংসার করতে হয়। সারাটা দিন কাম কাজ নিয়ে থাকে, বাড়ির মধ্যে আসে 2-4টা ভাত খায় আর বুস বুস করে পড়ে ঘুমায়। আমার কোনো চাহিদা পূরণ করতে পারে না। আমার সব চাহিদাকে তুমি পূরণ করতে পারো। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু তোমার বাপ মার কথা, মানে তোমার বাপ মার প্রতি আমার একটা বিশাল বড় রাগ। বিয়া দিছে বেটার কাছে দিছে দালান কোটা। কি করবা? থাকো দালান কোটার লাগে। এখন দালান কোটার লগে তো সময় কাটাইতেছি, আর সময় কাটাইতেছি তোমার লাগে। আচ্ছা বিয়ে করতে কি কি কইবা? কইলাও এত অঙ্গমা ভঙ্গিমা করে লাভ কি? না মনে হয় যে মাছটা মানে ভাজা মাছটা উল্টাই খেতে জানো না। না আই তো মনে এই লুকাইবা, আমার স্বামী এসে পড়ছে। কার তলে লুকাইবা না আল্লাহর পিছনে লুকাইবা? আমার পিছনে তো দেখছো। বেশি 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 তাড়াতাড়ি 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 করো। পেঁচায় পেঁচায় মরা দিয়ে এসো। আরেকটু পেঁচাও, আরেকটু পেঁচাও। দেখো নড়ো না, সাবধান। আমি যতক্ষণ না বলি ততক্ষণ যাই খুলি। আসো। আসলে আমি ওই বাথরুমে আসছিলাম তো, এই জন্য দরজাটা খুলতে একটু দেরি হয়েছে। যাও তুমি ফ্রেশ হয়ে আসো, যাও বাথরুমে যাও। কি খুঁজতেছো? যাও তুমি বাইরে থেকে এসো, বাইরে থেকে হাত মুখ দিয়ে আসো। হাতে ধুলাবালি আছে না? রুমে কেউ ঢুকে নেই, তাই না? আশ্চর্য, রুম তো লক করা ছিল, তুমিই ঢুকলে। রুমে কে ঢুকবে? আমি বাথরুমে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ, কারণ চোর চোর যায়, এসে যদি মোবাইল টোবাইল নিয়ে যায় তাহলে দরজাটা আটকে বাথরুমে সিট কেন নষ্ট? তুমি তো জানো। আমি আবার এই ধরনের জুতা কবে থেকে বড়? ওই আসলে ওইদিন গেছিলাম না, ভ্যান গাড়িতে 300 টাকা করে বেচতেছিল, এই জন্য কিনে আনছিলাম যে দেখি আমাদের শীত পড়ছে, একটু পরলে পাগুলো আরাম লাগতো। আমি মনে করছি শামিম ঢুকছে, ওর উপর তো আমার সন্দেহ হয়। শামিম? যাও তুমি যে কি বলো না, শামিম কোত্থেকে আসবে? ওই কাইল্লা চোরের আর কি আমি দেখতে পারি নাকি? আমার বাড়ির আশেপাশে থাকলে আমি কুচি কুচি করে ওরে কাটবো। ওরে পাইলে আজকে আমি কিভাবে মারতাম জানো? তোমার নমুনাটা দেখে। ওরে পাইলে আজকে আমি এইভাবে যাও কেন?
আরে হইছে কি করতেছো তুমি? এমনি মারতে হবে, এমনি মারতে হবে। আরে হইছে শামিম রে জন্ম তখন ইয়া। বাইরে এখন মারার দরকার কি? কিসে আমি ভাবি কি আমার বাবা ও তুই লেখার ভিতরে আসলি হ্যাঁ এ লুচ্চার ঘরের লুচ্চা আমার বোর কাছে কি বেড়াতে আইছস দুনিয়ার মধ্যে আর কারো বউ নাই আমি বয়স্ক মানুষ একটা সুন্দরী বলে সংসার করি চললাই পারি না চললাই পারি না চললাই পারি না তোরা লাগাইছে না এই খাড়া এ তোর কথা আছে এই দাঁড়া দাঁড়া হালো এই মাতারি তুই না কোনো পরকিয়া করস না স্বামীমের লোকে তুই সব সাইডা দিয়ে ভালো হয়ে গেছস আমার কি বুঝালি হ্যাঁ আমার অপরাধটা কি কত তোরা কি আমি জোর করে বিয়ে করছি তোর মা বাবা আমার কাছে বিয়ে দিছে তুই যে পরকিয়া করস এখন আমি কি করতে মনে হয় তোরে কো সবকিছু গেলে আমার দোষ দাও, তোমার কোনো দোষ নাই। তুমি যখন আমারে বিয়ে করতে গেছিলা তোমার কি মানে বুদ্ধি শুদ্ধি হয় নাই যে তোমার মতো একটা আদমরা আদবুইরা লোক আমার মতো একটা যুবতী মেয়েরে কেমনে বিয়ে করো? তুমি বিয়ে করতা, 2-3টা বাচ্চা আছে, বিধবা মহিলা, ওইসব মহিলারে তোমারে দিয়ে কি আমার চলে? তুমি গেলে নাক ডেকে ঘুমাও, কাম কাজ করো, আর 2-4টা খায় খায় তোমার বুড়িটা বাড়াইতেছো। আর কি করো তুমি? দেখছ চুরি তো চুরি আবার সিনা চুরি আমার কতগুলা কথা শুনাইলো। আচ্ছা ঠিক আছে আমি এখন তোর বাপের কাছে যাইতেছি না তোরা একবারে রশি কাটিয়ে দিবি ও আমি তোমার ভাই ধরে মাপ চাই। কেন? আমার বাবার কাছে যাও না, আমার বাবার কাছে গেলে মাইরা আমার টুকরা টুকরা করে লেগো। তুমি আমার মারো মারো মারো, তুমি আমার মারো, জোরে মারো না, গালে দাগ পড়ে যাবো, আস্তে আস্তে মারো, তাও আমার বাবার কাছে যাও না। তাইলে ক জীবনে আর স্বামীমের লোকে পরকিয়া করবি? কান ধরে কইছি আর জীবনে কারোর লগে বড় গিয়ে করবো না। আরেকদিন যদি ধরা কাজ সাথে সাথে ডিভোর্স একদম পাঠাই দিব ঠিক আছে মনে থাকবো ঠিক আছে চল আমি ভাত খামো চল কান্না ছাড়মু, খান ছাড় আসো। চল